শীতকাল আসলেই বাজারে তো প্রচুর সবজি দেখতে পাওয়া যায়, আর এই সবজিগুলো দেখলেই আমি আর লোভ সামলাতে পারি না। তাই আজকে চট করে বানিয়ে নিয়েছি ভেজ পোলাও। এই ভেজ পোলাও হবে একদম সফট এবং ঝরঝরে। আর এই ভেজ পোলাওর মধ্যে দেওয়া হয়েছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যার জন্য ভেজ পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সেটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই জানাবো। প্রথমেই এই পোলাও বানানোর জন্য আমি বাসমতি চাল আধ ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে চালটা বেশ সফট হয়ে আসবে এবং রাইসটা তৈরি করার সময় খুব বেশি সময়ও লাগবে না। চালটা যতক্ষণ ভিজছে আমি সবজিগুলো কেটে নিই। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমি এখানে একটা পেঁয়াজই ব্যবহার করব। আর তারপরে কেটে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকেও বেশ ছোটো ছোটো করে কেটে নেব, তাতে এই রেসিপি করার সময় ফুলকপিগুলো একদম কাঁচা থেকে যাবে না, খুব ভালো সফট সেদ্ধ হবে। গাজরগুলোকেও এরকম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। আর তারপরে দিয়েছি একটা গোটা টমেটো। টমেটোগুলো কুচি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে টমেটো এখানে স্কিপ করতে পারেন, তবে টমেটো দিলে এই রেসিপির স্বাদটা একটু ভিন্ন রকম হয়। আর তারপর আমি এখানে ধনেপাতাও কেটে নিয়েছি। মানে শীতকাল হবে আর ধনেপাতা কোনো রেসিপিতে হবে না, এটা ভাবতেই পারি না। এইবারে চলুন প্রিপারেশন করে নিই। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছিলাম একটা মাটির পট। হ্যাঁ, প্রথমেই ভেবেছিলাম যে এই রেসিপিটা আমি মাটির পটেই রেডি করব, কিন্তু আমার একটা মিস্টেকের জন্য মাটির পটে আর এই রেসিপিটা রেডি করা হয়নি। প্রথমে মাটির পটে তেলের সাথে সামান্য ঘি গরম করে নিয়েছিলাম, তারপর অ্যাড করেছিলাম কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপরে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, আর তখনই মাটির পটটা আমার ফেটে গেল। আপনারা জানাবেন যারা যারা মাটির পটে রান্না করেন তার জন্য কী প্রিকশন নিতে হয়। আমার সেটা জানা ছিল না, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, আপনাদের যদি কোনো রকম সাজেশান থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি এখানে তারপরে রান্নাটা শুরু করেছি একটা কড়াইয়ের মধ্যে। মাটির পট থেকে পেঁয়াজ যা যা দিয়েছিলাম সবগুলো কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, আর তার সাথে সবজিগুলোকেও ভেজে নিয়েছিলাম। এইবারে সবজির সাথে আমি চালটাকেও দিয়ে দিলাম, আর তারপরে চালটা সবজির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। অবশ্য ভাজার সময় নুন দিতে কিন্তু ভুলবেন না। ভাজা হয়ে গেলে এইবার আমাদের জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু এখানে আমরা ব্যবহার করব দুধ। হ্যাঁ, এটাই হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা এই পোলাওয়ের রেসিপিটাকে অনেক বেশি সফট এবং ঝরঝরে করে তুলবে এবং স্বাদও অনেক বেশি করে তুলবে। আমি এখানে 1 বাটির মতন দুধ ব্যবহার করেছি, আর সেই বাটিতেই 1 বাটি জল দিয়ে দিয়েছি। মানে সমান পরিমাণে দুধ আর সমান পরিমাণে জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। যখন দেখবেন জলটা একদম টেনে এসেছে ঠিক এই রকম, তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পোলাও একটু মিষ্টি হলে খুব ভালো লাগে। চিনিটাকে পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে ঢেকে আরও কিছুক্ষণ একদম আস্তে আঁচে রেখে দেব, যাতে যেটুকু জল অবশিষ্ট আছে সেটা যেন একদম টেনে আসে আর পোলাওটা ঝরঝরে হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি চেক করে নিচ্ছিলাম যে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। চাল খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে পোলাওটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এইবার একটা লাস্ট স্টেপ বাকি, সেটা হচ্ছে সামান্য ঘি গরম করে কাজু আর কিশমিশ ভেজে নেওয়া। কাজু কিশমিশ ভেজে এভাবে ওপর থেকে দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটাও বেশ ভালো আসে এবং কাজু কিশমিশটাও সফট হয়ে যায়, আর কাজু কিশমিশের স্বাদটাও ঘিয়ের সাথে মিশে খুব ভালো হয়। ব্যাস রেডি আমাদের এই ঝরঝরে ভেজ পোলাও। এই শীতকালে অনেক ভেজিটেবলসের সাথে এরকম পোলাও খেতে চাইলে আমার এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো অবশ্যই করবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।